আজকে রোম্যাগুলার কথা বলবো এবং তার সঙ্গে ভারতবর্ষের সংযোগ, প্রধানত শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের সূত্রের কথা বলবো। কিন্তু যেটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই, যে তিনি ছিলেন সঙ্গীতের অধ্যাপক সরবন বিশ্ববিদ্যালয়ে। শিল্প চেতনায় তার সমকক্ষ খুব কম লোক ছিল। তার যে গবেষণা তা ছিল শিল্প, চিত্রকলা, সঙ্গীত সব কিছু মিলিয়ে। এবং মিকেলাঞ্জেলোর জীবনীকার। শুধু আমরা ভাবি যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজির প্রথম জীবনীকার পাশ্চাত্যে, কিন্তু সবই দুইয়ের দশকে, 20-এর দশকে। কিন্তু উনি মিকেলাঞ্জেলো বুয়োনারোত্তির জীবনীকার এবং উনি বিখ্যাত চিত্রকর, ইমপ্রেশনিস্ট চিত্রকর মিয়েরও জীবনীকার। MILLET ফরাসি উচ্চারণে মিয়ের, মিলেট নয়, মিয়ের জীবনীকার। কাজে সমস্ত সমন্বয় যেন মিলে গেছিল তার ক্ষেত্রে। শিল্প তো আসলে সুন্দরের অভ্যর্থনা। এই ক্লিন্ন জীবনে আমরা যখন একটু উত্থিত হতে চাই, শুধু আধ্যাত্মিকতার মাধ্যমে তো নয়, আধ্যাত্মিকতার কাছে পৌঁছানোর জন্যেও তো শিল্পের প্রয়োজন। সেই সুরের মূর্ছনা, সুরসংহতি, মেরুমৈত্রী, যা রোম্যাগুলার ক্ষেত্রে ঘটতে পেরেছিল। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, দেয়াল ছাদ ভেঙে পড়া এক শ্রদ্ধাহীন শিষ্ণদরতন্ত্রী পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্বাসী হতে চায় না সমস্ত ঐতিহাসিক ও মানসিক বাধা অতিক্রম করে দুই পৃথিবীর, দুই ভাবনাধারার মধ্যে এমন এক ভালোবাসার সেতু তৈরি হতে পারে। দেয়াল ছাদ ভেঙে পড়া এক শ্রদ্ধাহীন পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্বাসী হতে চায় না সমস্ত ঐতিহাসিক ও মানসিক বাধা অতিক্রম করে দুই পৃথিবীর, দুই গোলার্ধের। তখন তো এখনকার মতো সংযোগ ছিল না। কি করে সম্ভব হলো এই আশ্চর্য মিলন? দুটি ভাবনাধারা, দুটি ইতিহাস কি করে মিলল এক অপূর্ব স্বর্ণীল বিন্দুতে? আজ সেই সেতুর কি হলো? জল পাতালের ঢেউয়ে ভেসে গেল সেই সেতু। গোলার কথা বলি, ওর সম্পর্কে ও জীবনীকার লিখছেন। গোলা সম্পর্কে এইটুকু বলার যে 56টি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ এবং গোলা পরস্পরকে। অন্তত 12-13টি জীবনী লিখেছেন। উপন্যাস জাঁ ক্রিস্টোফ পেয়েছিল নোবেল পুরস্কার 1915 সালে, রবীন্দ্রনাথের পরের বছর। রবীন্দ্রনাথ 13 সালে, 14 সালে যুদ্ধের কারণে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। কাজেই পরস্পরের অজান্তে ওরা এক রাগিনী রেখায় গেলেন মিশে, পরস্পরকে না চিনে। কি করে হলো? কোন কালপুরুষের ইশারায় দুই গোলার্ধের দুই মহান সৃজনশীল প্রতিভা পরস্পরের সঙ্গে মিলিত হলেন? এবং ওর জীবনীকার লিখছেন, এটা দিয়ে শুরু করছি আমি। একটা মানুষকে তো প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা যদি রোম্যাগুলার গান্ধী জীবনী দেখেন, 23 সালে প্রকাশিত হয়, এবং তখনও গান্ধীজি পরিপূর্ণভাবে গান্ধীজি হয়ে উঠতে পারেননি। কিন্তু কি অপরিসীম পরিশ্রমে লিখছেন তিনি। উনি কিন্তু ভারতবর্ষের পূজারী ছিলেন না,
উনি সারা পৃথিবীর মানুষ। সেই রোনা গান্ধীজির জীবনে লিখছেন, মানবতার শেষ প্রহরী, le dernier défenseur de l'humain, the last defender of humanity। লিখছেন গান্ধীজির অহিংসা ধর্মের সাফল্য অথবা ব্যর্থতার উপর পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। সেই রোলা ছোটবেলায় একটি মানুষ, নিঃসঙ্গ, চিররুগ্ন, নীল চোখ, বিষণ্ণ বালক। মৃত্যু যাকে ঘিরে ফেলেছিল, মৃত্যু খাদের ওপরে সেই শিশু যেন সুতো দিয়ে ঝুলছে, ধসের ওপরে মাকড়সার মতো স্বপ্নের জাল বুনছিল সে। ওর বর্ণনা আছে এইরকম, ওর জীবনীকার বের্নার্ড দু চ্যাটেলের গ্রন্থে, il est seul, il ouvre le piano, il est seul, il ouvre le piano, সে একা, সে পিয়ানোর ডালা খোলে। সেই বালক একটি চেয়ারের দিকে এগোয়ে তাতে উঠে বসে, পা মাটিতে থাকে না, তার কাঁধ পিয়ানোর রিডের সামনে, সেটাই তার পক্ষে যথেষ্ট। কিন্তু কেন সে একা থাকতে চায়? ফ্রান্সের ক্লামসিতে 1866 সালে জন্মানো এই বালক রবীন্দ্রনাথের চেয়ে 5 বছরের ছোট, স্বামীজির চেয়ে 3 বছরের। কেউ তাকে বাধা দেবে না যদি না বেশি জোরে শব্দ করে ফেলে পিয়ানো বাজাতে বাজাতে। কিন্তু অন্যদের সামনে যে লজ্জা করে সে সাহস পায় না। তাছাড়া লোকে নড়াচড়া করে, কথা বলে, তাতে আনন্দ নষ্ট হয়। তার চেয়ে এটা কি অসম্ভব সুন্দর যখন সে একা। কালিদাস নাকি অনেক পরে 22 সালে লিখছেন, je suis seul, 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 আমি একা, একা, একা। Jean Christophe লেখক। বালক এক শব্দের অরণ্যে ঘুরে বেড়ায়, চারপাশে অজস্র অজানা শক্তি যারা তার দিকে তাকিয়ে আছে, তাকে ডাকছে, আদর করছে, অথবা গিলে ফেলতে চাইছে। Romain Rolland। একটু আগে বললাম মৃত্যু খাদের ওপর সে সুতো দিয়ে ঝুলছে। তার বোন মাদলেন চলে গেল। মাদলেনের জন্যে ফুল নিয়ে সে এবং তার মা ক্লামসির সমাধিক্ষেত্রে যায়। আস্তে আস্তে তাকে বাঁচিয়ে তুলল শেক্সপিয়ার, হ্যামলেট। একটা দ্বিধান্বিত ব্যক্তিত্ব তাকে বাঁচিয়ে তুলল, যে এই দ্বিধান্বিত ব্যক্তিত্ব তো জীবনের অংশ, লজ্জা পাওয়ার কিছু নেই, হীনমন্যতার কারণ নেই, এটা আমাদের জীবনের অস্তিত্বের একটি মূল ধর্ম, যার থেকে বেরোতে হবে। তো আজকে যখন টি.এস. এলিয়টের লাইন, কতগুলো পংক্তি মনে পড়ছে, রক বলে একটি কোরাস আছে যেটি লিখেছিলেন 30-এর দশকের গোড়ায় টি.এস. এলিয়ট। Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we've lost in information? আজকের যুগের কথা। Where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we have lost in information? Where is the life we have lost in living? জীবন যাপন করতে করতে কোথায় সেই জীবন, তাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই সময় আমরা কেন পড়ছি রোমা রোলার সঙ্গে ভারতবর্ষের এই শিল্পিত সংযোগ এর কথা? শ্রীরামকৃষ্ণের দ্বার প্রান্তে উপনীত হচ্ছেন উনি কখন, কিভাবে কিভাবে এক তরঙ্গ দৈর্ঘ্যে তারা গেলেন মিশে।